জামাত ইসলাম হচ্ছে কি এমন একটা রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হয়, কিন্তু যিনি আমির হন তিনি আধ্যাত্মিক নেতাও বটে তখন, অর্থাৎ তিনি একজন পবিত্র মানুষ। জামাত দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে। হ্যাঁ, জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হইল জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে। এক, আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম। ও রোকন ফোকন না, ওদের কি আছে না, তখন ছাত্র শিবির আগে ছাত্র সংঘ, সেখানে ওরে দেখলাম বাইতুল মুকাররম পূর্ব পাশে লাঠি হাতে গেটে দাঁড়ানো। আমি বললাম যে কিরে বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন বাইতুল মুকাররমে জামাত হয়েছে, তুমি যাবে না নামাজ ফিলা? বলে যে আমার ডিউটি এখানে, আমাকে আরেকজন এসে রিলিফ দেবে, তরফারে যায় আমি নামাজ পড়ি। তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না। আমি এটা কি বললাম? বলে যে মক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, এদের পুলিশ টুলিশ, এরা কি নামাজ পড়ে নাকি? জামাত কি সবসময় ফরজ? ওই নিরাপত্তা রাখি অন্যকে নামাজ পড়তে দেওয়া, সেটাও একটা ফরজ। জামাতের এই কঠোর ডিসিপ্লিন। আরেকটা জিনিস আমি দেখলাম, জামাতে যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না, জামাতের লোকজন কেউ যদি জেলে যায়, আওয়ামী লীগ আলীবাজাদ এদের লোক গেলেও তারা এত খোঁজ না। জামাত কিন্তু এটা করে। বরং আমি এক জামাত কর্মী জেলে ছিল তখন 2.5 মাস 3 মাস, তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জনক্ষম ছেলে জেলে পড়ে আছে, চলতেছ কীভাবে? একটা চমৎকার জবাব দিছে। বলে যে আমার ছেলেটা আরও 6 মাস জেলে থাকুক, 1 বছর থাকুক, আমি খুশি থাকবো। কারণ কি? বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম, এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি। সব কিছু তারা তার জন্য পাঠাইত। আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের 2 মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি, তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে, নিজে আমি এবং মুজাহিদ। এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো, ঠিক অফিসের পয়সায় অফিসের মিটিংটাই করতো। পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না, এটা পার্টির পয়সা খরচ করতো। কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি পয়সার থেকে সবটা করে। এইগুলো তাদের কিছু গুণাবলী আছে।